আলাউদ্দিন জিহাদি বলে খাজা বাবার মুরিদ হলে কবরে কোনো টেনশন নাই। একজন আলেম হয়ে এই কথা কিভাবে বলেন? হ্যাঁ, আলাউদ্দিন জিহাদি আমি তারপরে মনে করি বিশেষ করে সুন্নিদের মধ্যে যতগুলো এখন আলেম ওলামা আছে সুন্নিদের মধ্যে ইলমি আলোচনা কিতাব বোঝে তাহাকিক বোঝে এরকম কেউ যদি থাকে আলাউদ্দিন জিহাদি তার মধ্যে একজন, অনেকজনের মধ্যে একজন যারা কিতাব বুঝে। ভুলভাল ইখতিলাফ থাকতে পারে কিন্তু কিতাব বুঝে, কথা বুঝতে পারছেন, উনি আছেন। কিন্তু তিনার মধ্যে একটা ইলমের অহংকারও কাজ করে। কেমন? কেউ একজন ভুল ফতোয়া দিয়ে দিলে ওই ভুল ফতোয়াকে সঠিক প্রমাণ করার জন্য জাল জয়ীফ অপব্যাখ্যা ব্যাখ্যার পর ব্যাখ্যা এটা করে চলে যায়, যেটা ওলেমা ক্রাইমদের সিফাত, ওলেমাই কেরামদের না। কদিন আগে একজনকে জান্নাতে দিয়ে দিল, উনি দলিল নিয়ে চলে এসেছে যে এখান থেকে জান্নাতি বলা যাবে বলে দলিল নিয়ে এসেছে, সবগুলো অপব্যাখ্যা, কথা বুঝতে পারছেন? তো তার মধ্যে প্রবণতা আছে। তো উনি যেমন বলেছেন যে খাজা বাবার যদি মুরিদ হয় তাহলে নাকি কবরে আর কোনো প্রশ্ন করা হবে না। তো উনি এই বিষয়ে দলিলও দিতে চেয়েছেন, দেখলাম জালাউদ্দিন সুয়ুতির কিছু কিতাব থেকে দিয়েছে। তো আমি বলেছিলাম জালাউদ্দিন সুয়ুতি তিনি কবে আবার নবী হলেন? কথা বুঝলেন না ভাইজান? উনি বলছেন সূরা ইয়াসিন সূরা মুলক পড়লে কবরের আযাব মাপ পাওয়া যায়। তো তুমি বলছো এটা প্রশ্ন করা যাবে না, মাপের সঙ্গে সম্পর্ক কি? এগুলো সব অপব্যাখ্যা। তো ভাই এগুলো হচ্ছে উলেমাই ক্রাইম, এদের যেন স্বভাব আচরণ না হয়। শুকরিয়া। জি, ডলার কারেন্সি কম বেশি এগুলো করা যাবে কি যাবে না? বাংলাদেশ আহলে হাদিস আর তাহরিকের ফতোয়া জায়েজ, একটা বিশেষ ঘোষণা। আমার লেখা একটা বই বের হয়েছে সামনে, 25শে ডিসেম্বর আসছে না ভাইজান? 25শে ডিসেম্বর আসছে না ভাই? 25শে ডিসেম্বর কি? খ্রিস্টানদের বড়দিন। খ্রিস্টানদের কি বড়দিন? বড়দিন মানে তাদের একটা ধর্মীয় উৎসব। তো আমি একটা বই লিখেছি খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার, কথা বুঝতে পারছেন? বড়দিনের উপহার। আসলে বইটাতে যেটা লিখেছি, খ্রিস্টানরা মনে করে জিসাস ক্রাইস্ট 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে, এটা না বাইবেলে আছে না কোরআন আছে, কোনো জায়গায় নাই, এটা মিথ্যা দাবি, কথা বুঝতে পারছেন? ডক্টর জাকির নাকের সঙ্গে উইলিয়াম ক্যাম্বেলের বিতর্ক দেখেন নাই ভাইজান? দেখেছেন তো? ডক্টর জাকির নাক দেখবেন খ্রিস্টানদের বাইবেল থেকে 38টা বৈজ্ঞানিক ভুল ধরেছিলেন, ধরে নাই? ওই তো আপনারা অনেকেই জেনে গেছেন, খ্রিস্টানের সঙ্গে দাওয়াত দিতে গেলে ওগুলো আপনাদের কাজে লাগে। তো অনেকে আমাকে বলছিলেন যে ভাইজান আপনিও তো হিন্দু খ্রিস্টানের সঙ্গে বিতর্ক করেন, তো এই বিতর্কর বিষয়গুলো যে একটা বই আকারে রেখে দিতেন তাহলে আমাদের তো একটা সম্পদ হিসেবে রেখে দিতাম, আমরা পরবর্তী প্রজন্ম তারা নিজেরা পড়তাম, ছাত্র বন্ধুরা পড়তো, তার তুলনামূলক ধর্মতত্ত্বটা অন্তত বুঝতে পারতো। তো ওটাকে সামনে রেখে এবছর একটা বই বেরও করে ফেলেছি, সেই যে বড়দিনের উপহার, খ্রিস্ট ধর্ম বিশ্বাসকে খণ্ডন করার জন্য এই বইটাতে প্রায় 350খানা খ্রিস্টানদের বাইবেলে ভুল আছে, এটা দেখানো হয়েছে। জাকির নাকি দেখেছিলেন 38টা, ওগুলো বাদ দিয়ে, ওগুলো নিয়ে আসেনি, কারণ ওগুলো আপনি অ্যাভেলেবল পেয়ে গেছেন। নতুন করে 350টা বাইবেলের ভুল, একদম বাইবেলের কোন অধ্যায়, কত নম্বর অনুচ্ছেদ, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর ভার্স, সবগুলো ইংলিশ প্লাস বাংলা দুটো ভাবে লেখা আছে। এগুলো নিলে ইনশাআল্লাহ যারা তোলাবা ছাত্র আছেন, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের জন্য ইনশাআল্লাহ মাস্টার বুক হিসেবে কাজ করবে। আরেকটা বই আছে ইমাম আবু হানিফা হানাফি মাযহাব ব্যক্তিত্ব এবং মাযহাব। যারা হানাফি মাযহাব নিয়ে বড় বড় ভাব দেখায় যে হানাফি মাযহাব কোনো ফতোয়া হাদিসের বিরুদ্ধে যায়নি, আমি একটা অধ্যায় রচনা করছি শেষে যে সহি হাদিস বনাম হানাফি মাযহাব, প্রায় 20-এর অধিক দেখেছি। নবী বলছে জায়েজ, হানাফি মাযহাব বলছে না জায়েজ, একদম ডাইরেক্ট, কোনো তাবিল করার কোনো জায়গায় নাই। নবী বলেছে জায়েজ, হানাফি মাযহাব বলছে না জায়েজ, আর তাবিল করে দ্বিতীয় খণ্ড আসছে, ওটার প্রায় 300 গ্রাম মাসালা নিয়ে আলোচনা করেছি। এটা একটা নতুন বই, এগুলো নিতে পারেন। আরো অনেকগুলো বই আছে, প্রয়োজন হলে নিয়ে যাবেন, তবে এখন না, আলোচনার শেষে স্টেজের বাঁ দিকে কি ডান দিকে মানে চলে এসেছে দেখবেন। শুকরিয়া। হারাম কাজ করে এটা জানা পরেও ওইভাবে সে নামাজ পড়া জায়েজ হবে? সে বুখারী 594 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাসান বসরির একটা ফতোয়া নিয়ে তালিকাতান হিসেবে একটা হাদিস বর্ণনা করেছেন, তালিকাতান মাকতু হাদিস। ওইখানকার মূল কথা হচ্ছে এটা, বেদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সালাত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে জায়েজ, কথা বুঝতে পারছেন? পড়তে পারবেন। ওসমান বিন আফফান, আলী বিন আবি তালেব, ইবনে মাসউদ থেকে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে কমপক্ষে 9 জন সাহাবীর রিওয়ায়াত সহিহ সনদে বর্ণনা আছে যারা খারেজিদের পেছনে নামাজ পড়েছেন, কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে একজন ব্যক্তি ইমামকে যতক্ষণ মুসলিম আপনি মনে করছেন ততক্ষণ নামাজ যাবে, যখন আপনি তাকে ফতোয়া দিয়ে কাফের করে বের করে দিতে পারছেন ইসলাম থেকে,
তখন নামাজ পড়া যাবেন না। তবে এইসব ফাসিক জালেমকে ইমাম বানানো উচিত নয়। নেককার পরেজগার ব্যক্তিদেরকে ইমাম বানাবেন, মদখোর বুড়িখোর এদেরকে ইমাম বানানোর কি দরকার রে ভাই? যদি ওই ইমাম ছাড়া কেউ নাই থাকে তখন নাই মারছে কানা মামা ভালো, ওর পিছনে নামাজ পড়বেন, কিছু করার নাই। কোন সংগঠনের বায়াত গ্রহণ করা যাবে কি? কোন সাংগঠনিক বায়াত গ্রহণ করা যাবে কি যাবে না? সাংগঠনিক বায়াত বলেন আর যে কোনো বায়াতই বলেন, বায়াত একটাই, যেটা খলিফার কাছে বায়াত হতে হবে, যেটা খলিফা খিলাফতের বায়াত যেটা, সেটাই, এটাই সঠিক মত। এটা আহলে সুন্নাহ ওয়াল জামা এবং বিগত আহলে হাদিস যারা আছেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সগীর যত জায়গায় আছে তাদের এটা মত। এছাড়া কোনো বায়াত এগুলো গ্রহণযোগ্য নয়। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি? টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে কি? বলেন কেন? আপনি যে বলেন যে হুজুর চাল ডাল দিলে ফকির মিসকিন নিতে চায় না, চাল ডাল দিলে ফকির মিসকিন এত চাল ডাল কি করবে, টাকা দিলে ও যা ইচ্ছা তাই কিনে নিবে, তো কুরবানি এত মাংস দেওয়ার কি দরকার? টাকা দিয়ে দিবেন। ওর যদি মুরগির মাংস প্রয়োজন মুরগির মাংস খাবে, গরু চাইলে গরু খাবে, টাকা দিয়ে কুরবানি দেন। তার মানে ইবাদত হচ্ছে তাওকীফি, কোনো পরিবর্তন চলে না, যা আসছে তাই করতে হয়। সে বুখারী 503, আবু দাউদ 1609। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের উপর যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে তাম, খাদ্য দ্রব্য দিয়ে একসা, কত? একসা খাদ্যদ্রব্য খরচ করা হয়েছে কিসে? যাকাতুল ফিতরের উপরে। তো ফিতরা এটা টাকা দিয়ে নয়, এটা খাদ্য দিয়ে দিতে হবে। কি দিয়ে? খাদ্য দিয়ে। টাকার মর্মে 4টে রিওয়ায়াত পাওয়া যায়, একটা হাসান বাসরি থেকে, একটা উমর বিন আব্দুল আজিজ থেকে, আরেকটা পাওয়া যায় মুসান্নাফ ইবনে আবি শাইবাতে। কয়েকটা রিওয়ায়াত আছে, 4টে জয়ীফ। আমার একটা সময় বইও আছে, এখানে মনে পেয়েও যাবেন। জি, একটা আছে বই। ফিতরা টাকা না খাদ্য, ভ্রান্তি নিরাসান। এবং ফিতরা মাদ্রাসায় দিতে পারবেন কি পারবেন না? ফিতরা অন্য কোনো ইসলামিক যেসব সংগঠন আছে বা ইসলামিক লাইব্রেরি আছে সেখানে দিতে পারবেন কি পারবেন না। এবং ফিতরায় প্রায় 50টা ফতোয়া সহ আমার ওই বইটাতে লেখা আছে। আর টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, যে রিওয়ায়াতগুলো প্রমাণ পেশ করা হয় তার ডিটেল তাহকিক করা আছে। সাইফুল্লাহ বিলাল মাদানী হাফিজাহুল্লাহ তিনি বইটা সম্পাদনা করে দিয়েছেন, বইটা নিয়ে গেলে ডিটেল বুঝতে পারবেন। শুকরিয়া। কি আছে? জুমার দিন কয় আজান দেওয়া যাবে? 1 আজান নাকি 2 আজান? কোরআন হাদিস দ্বারা উত্তর দিবেন। সূরা জুমা আয়াত নম্বর 9। কোরআনে কয়টা আজানের কথা আছে? একটা আজানেরই কথা আছে। সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস নাম্বার 915 916। আবু বকরের যুগে, ওমরের যুগে, ওসমান বিন আফফানের অর্ধ খিলাফত পর্যন্ত একটা আজান ছিল। আলী বিন আবি তালেবের কুফা নগরীতে একটা আজান হতো, নবীও একটা দিয়েছেন। কথা বুঝতে পারছেন? সমস্ত ওলামারা একমত। যারা 2 আজান দেয় তারাও বলছে যে আল্লাহ রাসূল একটা আজান দিয়েছে, জিন্দেগিতে 2টো আজান দেয়নি। আবু বকর একটা আজান দিয়েছে, জিন্দেগিতে একদিনের জন্য 2টো আজান দেয়নি। ওমর বিন খাত্তাব তার খিলাফত ছিলেন প্রায় 12 বা 10 বছর, জিন্দেগিতে 2টো আজান দেয়নি। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 12 বছর খলিফা ছিলেন, তিনি অর্ধ খিলাফত প্রায় 6 বছর মধ্যে তিনি একটা আজানই দিয়েছেন। শেষের দিকে গিয়ে তিনি 2টা আজান দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম তিনি তার খিলাফতে 2টো আজান দিয়েছেন। কথা বুঝতে পারছেন? 2টো দিয়েছেন, সরি একটা দিয়েছেন আলী বিন আবি তালেব। তার মানে বোঝা গেল 4 খলিফার মধ্যে 3.5 খলিফা কয়টা আজান দিয়েছে? 3.5 খলিফা কেন বললাম? ওসমান বিন আফফান অর্ধেক খিলাফত কয়টা দিয়েছে? একটা। তার মানে এটা সহজে বোঝা যাচ্ছে যে 2 আজান, কি বললাম? 2 আজান শুধু ওসমান বিন আফফান তার অর্ধ খিলাফত দিয়েছে 6 বছর, আর 1 আজান চলেছে বাকি 24 বছর খলিফাদের আমলে। কত বছর? 24 বছর। কেন না? খিলাফত কত বছর ছিল? 30 বছর। 29 বছর 6 মাস ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, আর হাসান বিন আলী তিনি 6 মাস। টোটাল 24 বছর 1 আজান খলিফাদের যুগেই হয়েছে। ওসমান বিন আফফান 2 আজান চালু করেছিলেন। এখন আপনি বলেন তো কোনটা বেটার? 2 আজান না 1 আজান? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন। সুনান তিরমিজি 2676 নম্বর হাদিস, আবু দাউদ 4607, মিশকাত হাদিস নম্বর 165। নবী বলছেন আমার সুন্নাত
খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। এখন খোলাফায়ে রাশিদিন বহু বচন, তাই না? খোলাফায়ে রাশিদিন বহু বচন, মানে খলিফাদের সুন্নাত মানো। খলিফাদের বলতে কি একজন বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে? তো খলিফাদের সুন্নাত 1000 না 2000? কয়জন? 1000 নাই, 2000 খলিফাদের সুন্নাত। ওসমান বিন আফফান তিনিও একটাই দিয়েছেন, তিনি দ্বিতীয় আজান চালু করেছিলেন একটা কারণে। এটা কিসের জন্য? একটা ক্ষণস্থায়ী কারণ। কি? একটা ক্ষণস্থায়ী কারণ। কি কারণ ছিল? বুখারী 915 নম্বর হাদিসে আছে ওখানে যে সাহাবীরা ব্যবসা বাণিজ্য নিয়ে এত মেতে গেলেন, মসজিদে যখন আজান হতো, জুমার আজান হতো, সেই সময় মসজিদের আজান বাজার পর্যন্ত পৌঁছাতো না। কথা বুঝতে পারছেন চাচা? মসজিদের যে আজান দিত, এই আজানটা কোথায় পৌঁছাতো না? বাজারে পৌঁছাতো না। এই জন্য ওসমান বিন আফফান মনে করলেন যে সাহাবীদের নামাজ ছুটে যাচ্ছে, খুতবা ছুটে যাচ্ছে, তারা বাজারে ব্যস্ত হয়ে যাচ্ছে, কখন ওয়াক্ত চলে আসছে বুঝতে পারছে না। কারণ সেই সময় ঘড়ি ছিল না, মাইক্রোফোন ছিল না। এই জন্য ওসমান বিন আফফান তিনি করলেন কি, একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও ওই জাওরাটা বাজারে আজান দিয়ে দিবে। কারণ আজান শুনলে তার দোকান বন্ধ করে যেন মসজিদে চলে আসে। তার মানে কি বুঝলাম? আজান দেওয়ার কারণ কি? নবীর সুন্নাতি আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না। কথা কি বুঝতে পারছেন? নবীর সুন্নাতি আজান কোথায় পৌঁছাচ্ছিল না? বাজারে পৌঁছাচ্ছিল না। এই জন্য 2 আজানের চালু করেছিলেন ওসমান বিন আফফান শেষের দিকে। আচ্ছা এখন দেখেন তো ভাইজান, প্রথম যে আজান এটা কি বাজার পর্যন্ত পৌঁছায়? হ্যাঁ, পৌঁছায় না ভাইজান? তো নবীর সুন্নতি আজান যদি এখন বাজার পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এক ঢিলে 2 পাখি, সোনাই সোহাগা। মানে সুন্নতি প্রথম আজান দিয়ে ওসমান বিন আফফানের দ্বিতীয় আজানদের যে কারণ, এটাও হাসিল হয়ে যাচ্ছে। এক আজানে ডবল সুন্নাত পালন হয়ে যাচ্ছে। নবীর সুন্নাত আমল হচ্ছে, খোলাফায়ে রাশিদিন ওসমান বিন আফফান যে দ্বিতীয় আজান দেওয়ার যে কারণ, সেটাও হাসিল হয়ে যাচ্ছে। ভাই দ্বিতীয় আজান দেওয়ার কোনো জায়গা থাকলো? তারপরে আমরা বলি না যে দ্বিতীয় আজান দেওয়া বেদাত, এটা বলি না। তবে অনর্থক দেওয়া এটা উচিত নয়। যেখানে প্রয়োজন ওসমান বিন আফফান যে শর্ত দিয়েছে, ওই শর্ত যদি আজকের দিনে বিদ্যমান থাকে দ্বিতীয় আজান দিবেন। নচেত শর্ত যদি বিদ্যমান না থাকে, তাই দ্বিতীয় আজান দেওয়ার প্রয়োজন নেই বা গুরুত্বও নেই। শুকরিয়া। স্ত্রী যদি তার শ্বশুর এবং শাশুড়ি দেখাশোনা না করতে চায়, তাহলে তাকে শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করার জন্য চেষ্টা করা যাবে কি? স্ত্রী যদি শ্বশুর শাশুড়িকে, মানে আপনার মা বাবাকে দেখতে না চায়, খেদমত না করতে চায়, তাহলে কি জোর দিতে পারবেন? জোর দিতে পারবেন না, কারণ এটা তার হক বা তারই দায়িত্ব না। আপনার বাবা মা, আপনার হক আছে, আপনার কাছ থেকে তার বাবা মার হক আছে, সে খেদমত করবে। এই জন্য জোর করে বাধ্য করে আপনার বাবা মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করাতে আপনি বাধ্য করতে পারেন না। এটা এই অধিকার আপনাকে দেয়নি, বা মেয়েটার এখানে বাধ্যতামূলক না। তবে হ্যাঁ, স্ত্রী যদি একটা নেককার পরেজগার হয় আর দেখছে যে আমার স্বামী তার বাবা মার খেদমত করলে আমাকে বেশি ভালোবাসে, খুশি হয়, সন্তুষ্ট হয়, সেক্ষেত্রে ভালোবাসা রক্ষার্থে স্ত্রী স্বেচ্ছায় করতে পারে। স্ত্রীকে ভালোবেসে আদর করে বলতে পারে যে দেখো আমি বাড়িতে সারাদিন থাকি না, বাবা মা অসুস্থ আছে, প্রস্রাব পায়খানা করে দেয়, তুমি একটু আমার বাবা মাকে দেখো। আপনি নসিহা করতে পারেন ভালোবেসে আদর করে। কথা বুঝতে পারছেন? আদর করে এই কাজটা করতে হবে। আল্লাহ নবী এই জন্য তো বলেছেন যে মেয়েরা বাঁকা হাড় দিয়ে তৈরি, বেশি যদি সোজা করতে চান ভেঙে যাবে। আর যদি ওইভাবে রেখে দিয়ে ভালোবেসে চুমা দিয়ে আদর করে মেরে যান, এইসব বলবেন, মাঝে মাঝে বলবেন, খুশি মনে কিছু নিয়ে যাবেন, চকলেট নিয়ে যাবেন, একটা মাঝে ওড়না নিয়ে যাবেন, আর বারবার বলবেন ভালোবাসার কথাগুলো বলবেন, সারা দিন কেন সারা জীবন ধরে আপনার বাপ মার খেদমত করে একদম শেষ করে ফেলবে। এখন আপনি যদি মাতব্বরি করতে যান, বাইরে মাসের সঙ্গে পারেন না, বউকে এসে পিটাচ্ছেন, তুই এই করলি ওই করলি, ও মরদ বাইরে কিছু করতে পারে না, বউকে এসে বড় বড় ভাব নেয়, এর দ্বারা কাজ নাই। শুক্রিয়া। যারা আলোচনা বলি দেখি তারা সঙ্গে করতে পারেন ইনশাআল্লাহ। প্রশ্ন, তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত জানাবেন? 20 রাকাতের হাদিস নেই না 8 রাকাতের হাদিস নেই? তারাবি 20 রাকাত না 8 রাকাত? তারাবি আল্লাহ রাসূল 8 রাকাত পড়েছেন। আবু বকর তার খিলাফতে 8 রাকাত পড়েছেন। ওমর বিন খাত্তাব তার খিলাফতের অনেক অংশে তিনি 8 রাকাত পড়েছেন। যারা 20 রাকাত তারাবি দাবি করে তাদেরই ফতোয়া এটা। তারা বলে ওমর বিন খাত্তাব 20 রাকাত তারাবি চালু করেছে। 20 রাকাতের ওমর বিন খাত্তাব যে তারাবি চালু করেছে, এই মর্মে কোনো সহিহ কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। সুনান কুবরা লিল বাইহাকিতে ইয়াজিদ বিন খুসাইফা থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায়, যেটা সনদগত দিক থেকে চেন অফ ন্যারেশন সহি, কিন্তু এই হাদিস শাজ। ইয়াজিদ বিন খুসাইফার হাদিস শাজ মানে যঈফ।
এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক ইলমি আলোচনা, তাহাকিক আলোচনা, ফিল্ডে মানুষ সেগুলো খুব কম বোঝে। তো এই জন্য আমি একটা বইও লিখেছি তারাবির রাকাত সংখ্যার উপর, রাকাতে তারাবি। আর এটা হচ্ছে আমার কিউট বয় রেজাল করিম আবরারের একটা বই আছে রাকাতে তারাবি, ওই বইটার পোস্টমর্টম করেছি। কথা বুঝতে পারছেন? বইটা মনে হয় এখানে আছে, আছে না? আচ্ছা, রাকাতে তারাবি, সামনে তো তারাবির মাসও আসছে, জি আছে। এই বইটা প্রায় 440 পৃষ্ঠার বই, শুধু রাকাতে তারাবি, তারাবির উপরে এনসাইক্লোপিডিয়া। এই বইটা রাকাতে তারাবি, আমার রেজাল করিম আবরার একটা বই আছে রাকাতে তারাবি, ওইটারই জবাব আনারে মাসাফি ফি রাকাতে তারাবি। বইটার মূল রচনা করেছে আল্লামা নাজির আহমেদ রহমানি হাফিজাহুল্লাহ, মানে উবাইদুর রহমান মোরকপুরি তওফাতুল আওয়াজির লেখক, সুনান তিরমিজি যে ব্যাখ্যা, উনার ছাত্র বইটা উর্দুতে লিখেছিলেন, ওটার বাংলা করে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? এই বইটা নিয়ে যেতে পারেন, ডিটেল ওখানে পেয়ে যাবেন। শুকরিয়া। জি দ্রুত। আপনার বাবা হিন্দু, আপনার মা মুসলমান, আপনি কত সাল থেকে সহি আকিদায় আসলেন? আমার বাবা হিন্দু, মা মুসলমান। কবে থেকে আমি সহি আকিদায় আসলাম? প্রথমে হচ্ছে আমার বাবা মা আমাদের জন্মের পূর্বেই তারা মুসলিম হয়েছেন, আমরা জন্মসূত্রে মুসলিম। সহি আকিদা আমি পেয়েছি 2015-র পরে। তার আগে আমি বেরলবি এলাকাতেই আমার জন্ম, বেরলবি মাযহাব মানহাজ এগুলোই মোটামুটি যা পরিচিত আমার কাছে ছিল। 2013 পর্যন্ত ধর্মকর্ম সেইভাবে কিছুই ছিল না। কথা বুঝতে পারছেন? আর 2013-র পরে মোটামুটি নামাজ টামাজ এগুলো পড়তে হবে, বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে হেদায়েত আসে, ওটা আমার এলাকাটা পুরোটাই বেরলবি, আমার বাড়ির আশেপাশে সব বেরলবি। কথা বুঝতে পারছেন? আলাউদ্দিন জিহাদি চ্যালেঞ্জ করে বলছে না যে যদি চাই ব্রাদার রাহুল ওর বাড়িতে যাই আমি ডিবেট করবো, বাহাস করবো, কারণ ও জানে যে আমার বাড়ির আশেপাশে সব খাঁটা বেরোলি একদম। কথা বুঝতে পারছেন? ওই জন্য ওই সাহসটা দেখাতে পেরেছে, এই কথা বলতে পেরেছে, কারণ চারিপাশে যা আছে সব বেরোলবি। আমি একমাত্র আমার এলাকাতে ওই গ্রামে আমি একটা আহলে হাদিস। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের ফলে এখন 5টা মসজিদ হয়ে গেছে ওখানে, আলহামদুলিল্লাহ 5টা মসজিদ। তারাবির নামাজ আমাদের মসজিদ, আলহামদুলিল্লাহ আমাদের যে ইসরা মসজিদ, তারাবির নামাজ এখন পর্যন্ত রাত্রি 10টা থেকে শুরু হয় আর প্রায় 2:30 পর্যন্ত তারাবির নামাজ হয়। কথা বুঝতে পারছেন? এখনো সুন্নাহ, মানে এখন বলতে রমজান মাসে একদম নবীর সুন্নাহ মোতাবেক যার ইচ্ছা পড়বে, নচেত বাড়িতে বড়গা, সমস্যা নাই, মানে এখন পর্যন্ত। আর আরেকটা বিষয় যে আমার জীবনে প্রথম আমি কোরআন মাজিদ যেটা পড়েছিলাম সেটা আহলে হাদিসের নামও জিন্দেগিতে শুনেছিলাম না, আহলে হাদিসের নামও জানতাম না, শুনি নাই। প্রথম যে কোরআন আমি পড়েছি বঙ্গানুবাদ সেটা হচ্ছে আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তার। কথা বুঝতে পারছেন? প্রথম কোরআন যেটা পড়ি আবুল আলা মওদুদির। আর কোরআনের তাফসীর যেটা পড়েছি সেটা হচ্ছে সুন্নি ভাইদের তাফসীরে কানজুল ইমাম। তো আমার এই, তারপর আমাকে জাল হক, মানে আমাদের পীর সাহেব বই দিয়েছিলেন জাল হক বেরেলভি সুন্নিদের। তো এই সুন্নি দেওবন্দি বেরলবি এটা আমি প্রাইমারিতে পড়ে এখানে এসেছি। তাই আমাকে দেওবন্দি বেরেলভি সম্পর্কে অন্তত আমাকে বেশি জ্ঞান দিতে তারা যেন না আসে। অনেকে বলেন যে রাহুল ভাই আপনি দেওবন্দি বেরেলভিদের এত বই থেকে দলিল খণ্ডন করে দেন কিভাবে? আরে ভাই এগুলো প্রাইমারিতে পড়ে ফেলেছি এগুলো। মানে প্রথমে যখন আমি 2 বছর 2.5 বছর ওদের যত বই আলহামদুলিল্লাহ মোটামুটি জাল হাক থেকে শুরু করে বেরলবিদের আশরাফি থানবীর দেওবন্দির সব বই প্রথম স্তরে পড়েছি। তাই সেই সময়তে এগুলো খটকামাল লেগে গিয়েছিল। আর আমার বই সব দাগানো থাকে, রেড দিয়ে দাগানো থাকে। তো এটা হচ্ছে মূলত মূল কথা। শুকরিয়া।